হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি দ্য আর্টিকেল 24 এর আজকের ভিডিওতে। আমি বিপ্লব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে গুগল ক্রোম ব্রাউজারে একটা ইমেজ সেট করা আছে। তো এই কাজটা কিভাবে করা হয় আমরা গত একটি ভিডিওতে দেখেছিলাম। তো যদি আপনি সেই ভিডিওটা মিস করে থাকেন তাহলে চাইলে দেখে নিতে পারেন, আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো দেখেন এখন এইখানে বাই ডিফল্ট যখন কোনো ব্রাউজারের নতুন একটা ট্যাব নেওয়া হয়, তো এই জায়গাটায় কিছু শর্টকাট থাকে এখানে। তো আপনি যদি সেই শর্টকাট গুলাকে খুব বেশি ঝামেলা মনে করেন, যদি মনে করেন যে এইগুলা থাকার দরকার নাই, তাহলে সেগুলাকে হাইড করে রাখতে পারেন আমার মতো। আর যদি চান যে না সেগুলো আপনার দরকার, তো তাহলে সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। সেই জিনিসটা কিভাবে করবেন সেটাই এই ভিডিওতে দেখানো হবে। তো দেখেন স্ক্রিনের ডান দিকের নিচে যে কাস্টমাইজ যে বাটনটা আছে, সেই বাটনটাতে যদি আমরা ক্লিক করি দেন তাহলে এখান থেকে যে অপশনগুলো পাবো, সেকেন্ড যে অপশনটা শর্টকাটস। তো এখান থেকে আমি শর্টকাটসটা এখানে হাইড করে রেখে দিয়েছি। বাই ডিফল্ট এইটা হাইড থাকে না, এটা আনহাইড করা থাকে। তো যদি এইটাকে আমি এখান থেকে আনহাইড করে দিই, দেখেন বাই ডিফল্ট এখানে দুইটা ফিচার অলরেডি দেয়া থাকে, একটা অ্যাক্টিভ থাকে এবং আরেকটা আনঅ্যাক্টিভ। তো এইটা হচ্ছে যে মাই শর্টকাটস, এন্ড দেন পরেরটা হচ্ছে যে মোস্ট ভিজিটেড সাইটস। তো এইটা যদি সিলেক্টেড থাকে তাহলে এই শর্টকাট গুলার ইউআরএল আমি নিজে নিজে সেট করে দিতে পারবো। আর পরের অপশনটা যদি সেট করা দেয়া থাকে তাহলে আমি নিজে নিজে সেই শর্টকাটের সাইটের ওয়েবসাইটের যে ইউআরএল থাকবে সেগুলো আমি সেট করে দিতে পারবো না। এইটা ব্রাউজারে বাই ডিফল্ট সে বুঝে নিবে যে কোন সাইটগুলো আমি বেশি বেশি ভিজিট করি। তো সেইগুলাকে সে এখন ওইখানে শর্টকাট হিসেবে পিন করে রাখবে। তো আমি এইটা সিলেক্ট করে দিলাম মাই শর্টকাটস। দেন যদি আমি ডান দিয়ে দিই দেখেন তাহলে এইখানে আমি যে শর্টকাটগুলো সেট করে রেখেছিলাম সেইগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে আছে। তো এইখানে দেখেন যে থ্রি ডট একটা অপশন থাকে, এই অপশনে যদি আপনি ক্লিক করেন দেন তাহলে এডিট শর্টকাট এই অপশনটা পাবেন। কিন্তু আপনি যদি এইখান থেকে পরের অপশনটা সিলেক্ট করে দেন, এখান থেকে এই অপশনটা যদি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ওই এডিট অপশনটা কিন্তু পাবেন না, আপনাকে সরাসরি হয়তো বা একটা অপশন দিবে একবারে সেটা রিমুভ করার জন্য। তো আমি একটু দেখিয়ে দিই, এইটা যদি আমি এটা সিলেক্ট করে দিই দেন ডান। তো এখন দেখেন আমার ওইখানে কিন্তু এডিট অপশনটা কিন্তু নাই, একটাই অপশন আছে, আমি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারি। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।